السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال رسول الله صلى الله عليه وسلم: ثلاث دعوات لا ترد: دعوة الوالد ودعوة الصائم ودعوة المسافر. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই সংক্ষিপ্ত লাইভটি শুরু করতে যাচ্ছি। প্রিয় ভাইরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো কোন কোন ব্যক্তিদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি, অর্থাৎ যে সকল লোকদের দোয়া দ্রুত কবুল হবে এমন সব ব্যক্তিদের ব্যাপারে আজকে আমরা আলোচনা করব। প্রিয় ভাইদেরকে বলবো, প্রিয় ভাইরা, সকলের দোয়াই আল্লাহ কবুল করবেন আশা করি, যদি আদব রক্ষা করে দোয়া করতে পারেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব মানে আল্লাহ বলেছেন তোমরা আমাকে ডাকো, তোমাদের রবকে ডাকো, তিনি তোমাদের ডাকে সাড়া দিবেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাপকভাবে সকল বান্দাদের প্রতি এই আহ্বান করেছেন। তাহলে বোঝা গেল যে কোনো বান্দা আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ তার প্রার্থনা কবুল করবেন। কিন্তু এই আল্লাহর বান্দাদের মধ্যে কিছু কিছু বান্দা আছেন যাদের দোয়াগুলো দ্রুত কবুল হয়। আমি আজকে আর এই লাইভে আপনাদের কয়েকজন ব্যক্তির কথা বলবো যাদের দোয়া আল্লাহর দরবারে দ্রুত কবুল হবে। এর মধ্যে প্রথম হলো মাজলুম ব্যক্তি। মাজলুম ব্যক্তির বদদোয়া দ্রুত কবুল হয়। মাজলুম কারা? যার প্রতি অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, সেই ব্যক্তির আত্মনাদ, এর মধ্যে আর আল্লাহর আরশের মধ্যে কোনো পর্দা থাকে না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তুমি মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো। ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, এই বান্দার মধ্যে, এই মাজলুমের বদদোয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা নেই, অর্থাৎ এটা দ্রুত কবুল হয়ে যায়। সেজন্য মাজলুম যারা আছে, যাদেরকে অন্যায়ভাবে যাদের প্রতি নির্যাতন করা হচ্ছে, তারা কোনো অপরাধ করেনি, শত্রুতার বশতে, হিংসার বশবর্তী, হাসাদের কারণে যাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, এই লোকগুলো যে মনের কষ্টে যে অভিশাপ দিবে, তাদের বদদোয়া করবে, এটা খুব দ্রুত কবুল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিসে দাওয়াতুল মাজলুম মুস্তাজাবাহ ওয়া ইন কানা ফাজিরান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাজলুমের বদদোয়া আল্লাহর কাছে কবুল হবে যদিও সে পাপাচারী হয়। আপনি একজন গুনাহগারী, মনে করেন গুনাহ করেছে একজন মানুষ, আপনি তার প্রতি জুলুম করলেন, সে কিন্তু ওই অন্যায়টা করেনি, ঠিক আছে, তার পাপ, এটা তার সাথে আল্লাহর সাথে সম্পর্ক, কিন্তু তাই বলে আপনি তার প্রতি জুলুম করবেন, এটা আপনার জন্য জায়েজ নেই। মুসলমান তো দূরের কথা, কোনো কাফেরের প্রতিও জুলুম করা জায়েজ নেই। ইসলাম জুলুমকে হারাম করে দিয়েছেন, চাই মুসলমানের সাথে হোক আর কাফেরের সাথে হোক। অন্যায়ভাবে কাফেরের উপর জুলুম করাও শরীয়তে জায়েজ করেনি। কাফেরের মাল অন্যায়ভাবে লুটে নেওয়ার অধিকার আপনাকে দেওয়া হয়নি। কাফেরের প্রতি, কাফেরদের অন্যায়ভাবে অত্যাচার করার অধিকার, মারধর করার অধিকার আপনাকে শরীয়ত দেয়নি। সাবধান। দুনিয়ায় হয়তো বা আজকে বর্তমানে আমাদের বাংলাদেশ ও পৃথিবীর যে দেশগুলোতে যেভাবে জুলুম অত্যাচার হচ্ছে, আমি মনে করি আমাদের দেশের আলেম ওলামারা এখন এই যে একে অপরের পিছনে মানে কাদা ছোড়াছড়ি করে মুসলিম উম্মাকে দলে দলে বিভক্ত না করে আমাদের সকলের দোয়ার সাথে সাথে আল্লাহর কাছে বিশেষভাবে প্রার্থনা করার সাথে সাথে প্রত্যেকটা ব্যক্তির মসজিদে, প্রোগ্রামে এই জুলুম অত্যাচার, হত্যা, দর্শন, এই সকল বিষয়ের ভয়াবহতা সম্পর্কে লোকদেরকে অবগত করা অবশ্যই জরুরি। অন্যথায় এই সমাজের অশান্তির জন্য ওলামায়ে কেরাম আমার মনে হয় রেহাই পাবে না, কারণ তারা তাদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমার মনে হয় অবহেলা করতেছেন। সেজন্য অবশ্যই বলবেন এই দোয়া করার, যারা মাজলুম তাদের বদদোয়া দ্রুত কবুল হবে। তাই কোনো অবস্থাতেই যেন মাজলুম, কারোর প্রতি জুলুম না করি, যাতে করে মাজলুমের বদদোয়া আমার প্রতি না আসে। এমনিভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ফরজে সন্তানের জন্য পিতামাতার দোয়া কবুল হয়, রোজাদারের দোয়া কবুল হয়,
মুসাফিরের দোয়া কবুল হয় যদি সে বৈধ সফরে থাকে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু দাওয়াতিন লা তুরাদ্দু, তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। দাওয়াতুল ওয়ালিদ, পিতামাতার দোয়া; দাওয়াতুস সাইম, রোজাদারের দোয়া; দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। সুতরাং প্রত্যেক মুসলমানদের অবশ্যই খেয়াল, যারা রোজা আছেন, রোজা অবস্থায় বেশি বেশি করে দোয়া করেন, আপনার দোয়া দ্রুত কবুল হবে। এমনিভাবে যারা পিতা হয়েছেন, সন্তানের জন্য মন উজাড় করে দোয়া করেন, আপনার চাইতে দামি দোয়া পৃথিবীতে আর কারোর হবে না। এবং কেনা বলতেছে মুসাফির ব্যক্তি যদি কোথাও সফরে যান, সফররত অবস্থায় বেশি বেশি করে দোয়া করবেন, এই সময় দোয়া কবুলের সম্ভাবনা বেশি। বিশেষ করে আমি সকল পিতামাতার প্রতি, রোজাদারদের প্রতি অনুরোধ করব, যাদেরকে আল্লাহ সন্তান দিয়েছেন, অবশ্যই এই যে আমরা স্বাভাবিকতা, আমাদের কাছে শত শত লোক আসে, ভাই একটু আমার বাচ্চাদের জন্য দোয়া করেন। আমি দোয়া করবো, অসুবিধা নেই। আপনারা হুজুরদের কাছে টাকা দিয়ে দোয়া চান, এইটা আপনি এই ব্যাপারে দেবেন না, এটা আপনার বিষয়। কিন্তু আপনার সাথে দামি দোয়া পৃথিবীতে কেউ করতে পারবে না। মনে করেন কথার কথা, বাইতুল মোকাররমের খতিব সাহেব একজন বড় আলেম, মাশাআল্লাহ ভালো মানুষ, আপনি তার কাছে গিয়ে 5,000 টাকা দিলেন, বললেন যে হুজুর আমার ছেলের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার ছেলেরা সঠিক পথে রাখে, লেখাপড়া ভালো হয়, আল্লাহ হেদায়েত দেয়। হুজুর ভালো মানুষ, দোয়া করলেন, হতেও পারে নাও হতে পারে, কিন্তু আপনার 1 টাকাও দেওয়া লাগবে না। আপনি ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কয়েকবার ইস্তেগফার করেন, আল্লাহর গুণগান করেন, দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে হাত তোলেন, আল্লাহ আমার ছেলেটাকে তুমি হেদায়েত দাও। সারা দুনিয়ার সব হুজুরের দোয়া চাইতে আপনার এই দোয়াটার দাম অনেক বেশি। কারণ সন্তান হারা মায়ের চিৎকার আর অভিনয়কারীর চিৎকার এক বরাবর হয় না। যে মহিলা সন্তান হারিয়েছেন, তার ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলছে, বিচ্ছেদের ব্যথায় অস্থির হচ্ছে, সেই অস্থিরতা নিয়ে আল্লাহকে বলতে, আল্লাহ, এই আল্লাহ বলে যে ডাক দিলেন, এই আহটা দুনিয়ার কোনো এর সমান হবে না। সেজন্য সন্তানের জন্য আপনি নিজে বেশি বেশি করে, আলেম ওলামাদের কাছে দোয়া চান, সেটা না জায়েজ না, কিন্তু আপনি নিজে দোয়া করেন। আপনার চাইতে দামি দোয়া দুনিয়ার কারোর হবে না। আপনার দোয়ার কবুলের গ্যারান্টি আছে, তবে দোয়ার আদবটা শিখে নেন কোনো আলেমের কাছ থেকে, বা বলবেন যে হুজুর আমাদের দোয়ার আদবটা শিখিয়ে দেন। আমরাও বললাম, যখনই দোয়া করবেন, দোয়ার পূর্বে কোনো নেক আমল করেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন, তেলাওয়াত করলেন, কোনো ভালো কাজের পরে আল্লাহর গুণগান করলেন, রাসূলের প্রতি দুরূদ পাঠ করলেন, আল্লাহর গুণগান করলেন, যেমন আলহামদুলিল্লাহ সূরা আছে, কুল হুয়াল্লাহ সূরা আছে, আমরা সুবহানাকাল্লাহ, এটাও আল্লাহর প্রশংসা। এগুলো পরে দুরূদ শরীফ পরিবার আল্লাহর কাছে আস্তে আস্তে নিজের গুনার জন্য প্রথমে ক্ষমা চান, ভবিষ্যতে গুনার থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, তৌফিক চান, তারপরে নিজের জন্য, পরিবার পরিজনের জন্য আল্লাহর কাছে খুলে দোয়া করেন। আপনার সাথে দামি দোয়া পৃথিবীর আর কারোর হবে না, এটা অবশ্যই মনে রাখতে হবে। এমনিভাবে সন্তানের প্রতি বদদোয়া করলে, অর্থাৎ মা বাবা যদি সন্তানের প্রতি বদদোয়া করে, সেই বদদোয়াটা দ্রুত কবুল হয়। সেই জন্য কখনোই যেন মা বাবার প্রতি এমন কোনো আচরণ না হয় যে আচরণের কারণে মা বাবার বদদোয়া আমার প্রতি লেগে যায়। আর মা বাবাদেরও উচিত হবে সন্তানের কোনো অন্যায়ের কারণে দ্রুত সন্তানকে অভিশাপ না দেওয়া, বদদোয়া না দেওয়া। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, 3 জন ব্যক্তির দোয়া কবুল হয়। তার 3 জন ব্যক্তির মুস্তাজাব যাদের দোয়া কবুল হয়, তার ভিতরে একজন হলেন দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত ব্যক্তিদের দোয়া কবুল হয়। ও দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, সন্তানের বিরুদ্ধে পিতার বদদোয়া। এই যে সন্তান পিতারে কষ্ট দিয়েছে, বাবা বদদোয়া করতেছে, এটা ফিরাইতে পারবেন না। যে সমস্ত সন্তান পিতা মাতাকে কষ্ট দিয়েছেন, যে সমস্ত সন্তান পিতা মাতাকে প্রতি অত্যাচার করেছেন, আজ হোক আর কাল হোক, এই অত্যাচারের প্রায়শ্চিত্ত পরকালে তো পাবেনই, দুনিয়াতেও আপনাকে ভোগ করেই যেতে হবে। এইটা ক্ষেতের ছাকা খেতে ভাঙায় রাস্তায় উঠায় না। যারা পিতামাতাকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছেন, যারা পিতামাতাকে কাঁদিয়েছেন, লিখে রাখেন, আপনাকেও এর সাথে বেশি কাঁদতে হবে, এর সাথে বেশি দুর্ভোগ পাইতে হবে। কারণ একটা ছোট্ট হাদিসের সারাংশ বলে, লম্বা একটি ঘটনা, বুখারী হাদিস। বনী ইসরাঈল একজন বড় আবেদ ছিলেন, যার নাম ছিল জুরাইজ। তার সে ইবাদতখানে ইবাদত করতেছিল, মা গিয়ে ডাকলেন, জুরাইজ আমি তোমার মা, আমার সাথে একটু কথা বলো। সে ইবাদতে লাগে, এবার 3 বার হয়েছে। লাস্টে সে জবাব দিল না। তার মা রাগে বলে, আল্লাহ তাকে ওই পর্যন্ত মৃত্যু দিও না যতক্ষণ হচ্ছে একটা বেশ্যামীর চেহারা না দেখে, আলিয়াযুবিল্লাহ।
কিছুদিন দিতে না দিতে হঠাৎ করে একটা ছাগল সরানো হলো, একটা মহিলা গর্ভবতী হয়েছে, বাচ্চা প্রসব করেছে। ওরা যে লোকেরা ধরলো যে তোর তো বিয়ে হয়নি, বাচ্চা আসলো থেকে। মহিলাটা নিজেকে সেভ করার জন্য নাম দিল কি ওই আবেদ বুজুর্গ যে আছে জোরে, এর লগে আমার খারাপ কাজ হওয়ার কারণে আমার হয়েছে। পাবলিক যখন খেপে যায় তখন আর বুজুর্গ দেখে না, ওরা গিয়ে সেখানে তার ইবাদতখানা ভেঙে দিল। পরবর্তীতে তিনি একটু শান্ত বলবো যে ভাই দেখো, আমি যদি বলি আমি এই কাজটা করি না, বিশ্বাস করি না, এই নবজাত শিশুটাকে নিয়ে আসো, তাকে জিজ্ঞাসা করা হোক এই তার বাপকে। হাদিসের সারাংশ তখন আনা হলো। সবাই ভাবলো যে এই ছোট্ট নবজাত শিশু কি কথা বলবে। এই শিশুটাকে যখন নিয়ে আনা হলো তখন তাকে জিজ্ঞাসা করে, এই নবজাত শিশু তুমি বলো তোমার পিতাকে। তখন সে পরিষ্কার বলে যে ওই যে অমুক রাখাল ছাগল রাখালি করতে গিয়ে সেখানে অপকর্মে লিপ্ত হয়েছে, জোরাই যে আমার পিতা নয়। সবাই হতবাক হয়ে গেছে। তাইলে এত বড় বুজুর্গ মায়ের অভিশাপ থেকে নিজেকে বাঁচাতে পারেনি। সেই জন্য সাবধান, এমন কোনো আচরণ করবেন না যে আচরণের কারণে পিতামাতা অভিশাপ দিবেন আর এই অভিশাপের কারণে জীবন তছনছ হয়ে যাবে। আপনি আপনার আব্বারে একটা গালি দিয়েছেন, এর 10টা আপনি খাওয়ার জন্য প্রস্তুত থাকেন। আপনি আব্বারে একটা বাড়ি দিয়েছেন, একটা আঘাত করেছেন, 10টা আঘাত খাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেন। ক্ষেতের চাকা খেতে ভাঙবে, রাস্তায় উঠে ভাঙবে না, এটা মনে রাখতে হবে। এমনিভাবে 6 নম্বরে যাদের দোয়া সন্তানের জন্য, পিতামাতার জন্য সন্তানের দোয়া কবুল হয়, এটাও মনে রাখতে হবে। পিতামাতার জন্য সন্তানের দোয়া কবুল হয়, খুব ভালো করে মনে রাখবেন। ও আমার ভাইরা, যে ভাইয়েরা আমার এই লাইভটি দেখছেন তাদেরকেও বলছি, যারা পরবর্তী দেখবেন তাদের সকলের কাছে আমার আকুল আবেদন, রমজান মাস আসলে আমাদের বাংলাদেশে সবার ঘরে ঘরে দোয়া ফরানোর একটা হিরিক লাগে যায়। সবাই আমরা দোয়া ফরাই। হুজুরেরও দোয়া খাইতে খাইতে প্রথম রাত্র দাওয়াত, শেষ রাত্র দাওয়াত, সুবহানাল্লাহ। অনেকেই দাওয়াত খাইতে খাইতে কি করবে, টিফিন ক্যারিয়ার সাথে করে নিয়ে যায় যে হুজুর আমি এত খানা খাইছি, এখন তো খানা নেই, তারপর টিফিন ক্যারিয়ার করে দিয়ে এটা বাড়িতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাওয়াত মিস নেই, শুধু দোয়া ফরানোর দাওয়াত। প্রশ্ন একটা করি ভাই, আপনি আপনার আব্বা আম্মার জন্য আপনি দোয়া করছেন? একদল 40 জন মৌলবী না, 40 না 400-4,000 আলেম আপনি জমা করেছেন। আপনি এদেরকে জমা করে দোয়া করাইছেন আপনার আব্বার জন্য। আমি এটা তাদের কবুল হবে না আমি আল্লাহ ভালো জানি, কিন্তু আপনার দোয়া কবুল হবে যে এটার গ্যারান্টি আল্লাহ রসুল দিয়েছেন। কিন্তু এদের দোয়া কবুল হবে আপনার বাবার জন্য এই কথা রসুল গ্যারান্টি দেন নাই। সুতরাং আচ্ছা ভাই, আমি আপনাদের বলবো, দেখুন তো আপনার আব্বার জন্য আপনার অন্তরে বেশি ব্যথা হবে নাকি ওই হুজুরের অন্তরে বেশি ব্যথা হবে? হুজুর তো দোয়া করতেছে, কাঁদতেছে, হুজুর তো সবসময় আল্লাহর কাছে কাঁদেন, ভালো মানুষ, কিন্তু আপনার মনে যে আবেগ, সে আবেগটা কি হবে? অনেক প্রবাসীরা, আমিও এদের মতো একজন, যে মা বাবার কারোর জানাজায় অংশগ্রহণ করতে পারিনি। প্রবাসের কিছু টাকার জন্য নিজের জীবনের এই বড় একটা বিষয় আমরা হারিয়ে ফেলেছি, মা বাবার জানাজায় পর্যন্ত অংশগ্রহণ করতে পারিনি। এখন আপনি যে আপনার মাকে দেখেন নাই, আপনার মনে যে একটা ব্যথা, আপনার মায়ের জন্য যে আপনার অন্তরে একটা টান, এটা দুনিয়ার কোনো হুজুরের অন্তরে হবে না। সেই জন্য আপনি আপনার আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার আম্মা আব্বারে মাফ করে দাও। এত দামি কথা দুনিয়ার আর কারোর হবে না, আপনারটা সেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মরে যায় তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টা আমল থাকে। তার 3য় নম্বর হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যে তার পিতামাতার জন্য দোয়া করবে। আপনি যখন আল্লাহর জন্য দোয়া করবেন, আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমার আব্বাকে জন্য জাহান্নাম হারাম করে দেন, এই দোয়াটার যত আসর হবে, একদল আলেমের দোয়ার ওই আসর হবে না, ওই প্রভাব হবে না। তাই বলে আমরা কোনো আলেমকে শুরু করছি আলিয়া দেবেন না, না, শরীয়তের বিধান। আলেম আমাদের দোয়া চাইতে পারে, এটা নিষেধ নয়, দোয়া চাইবেন, সমস্যা নেই, কিন্তু আপনার দোয়াটা আপনি করেন, আপনার সন্তানের জন্য আপনি দোয়া করেন, মা বাবার জন্য আপনি দোয়া করেন আগে। আপনি যে সন্তান, আপনার সাথে যে রক্তের সম্পর্ক, এই আত্মার সম্পর্ক, এটা অন্য কারোর সাথে হবে না। তাই আপনি আল্লাহর কাছে মন প্রাণ উজাড় করে দোয়া করেন, আপনার সাথে দরদি দোয়া পৃথিবীর আর কারোর হবে না। হুজুর কাঁদছে ঠিকই, হুজুর আল্লাহওয়ালা মানুষ কাঁদে, কিন্তু আপনার সাথে বেশি দরদ হুজুরের মনে হবে না আপনার আব্বা আম্মার জন্য। হুজুরের আব্বা আম্মার জন্য হুজুরের হবে, কিন্তু আপনার জন্য, আপনার আব্বা আম্মার জন্য অতটুকু দরদ হবে না যতটুকু আপনার হবে। অনেকেই বলেন যে হুজুর আমরা দোয়া করতে পারি, এটা ভুল কথা, একটা প্রতারণা। আপনি বাংলা জানেন না,
আপনাকে কেউ মানলে বা আপনার পেটে অসুখ করে ডাক্তার কাছে বলেন না আমার পেটে ব্যথা করে, আমার ঘুমের ক্ষতি হয়, ওইটা মুখে বলেন না। তো আল্লাহ তো এই এর চাইতে বেশি মনের ভাব বুঝেন, আল্লাহর কাছে মনের কথা বাংলাতে পড়ে না। আপনার নিজের বাসা দিয়া কুমিল্লা, নোয়াখালী, চিটাগাং যে এলাকার মানুষ, সেই ভাষা দিয়ে আল্লাহকে বলেন না যে আল্লাহ আমি এই সমস্যা, যেমনি আপনার মনের আবেগ আসে সেভাবে বলেন, কোনো সমস্যা নেই। সুতরাং সন্তানের দোয়া কবুল হবে পিতামাতার জন্য, এটা অবশ্যই মনে রাখতে হবে। 7 নাম্বার হলো অনুপস্থিত ব্যক্তির জন্য যখন দোয়া করা সেই দোয়া কবুল হয়। অনুপস্থিত ব্যক্তি বলে কেমন? যেমন অনেক সময় আমাদের অনেক বন্ধু বান্ধবের আমাদের কাছে দোয়া চায়, ভাই আমার জন্য দোয়া করেন, আপনি আল্লাহর কাছে দোয়া, আল্লাহ আমার অমুক ভাই অসুস্থ, তাকে দয়া করে শেফা দান করেন। আল্লাহ অমুক ভাই ঋণগ্রস্ত হয়ে আছে, আল্লাহ তার ঋণ থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেন। আল্লাহ অমুক ভাই পারিবারিক অশান্তিতে আছে, তার শান্তির ব্যবস্থা করে দেন। এই জাতীয় দোয়া যখন কোনো বান্দা কোনো ব্যক্তির অগোচরে তার পিছনে করেন, সেই দোয়াটা দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন মুসলিমিন ইয়াদউ লিআখিহি বিযাহরিল গায়ব ইল্লা ক্বালাল মালাক ওয়া লাকা বিমিসল। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, কোনো মানুষ যখন, কোনো মুসলমান যখন তার অন্য মুসলমান ভাইয়ের অগোচরে, তার পিছনে, তার অনদেখাতে দোয়া করেন, তখন একজন ফেরেশতা সেখানে থাকে, বলে যে আল্লাহ তার এই দোয়াটা কবুল করেন এবং তাকেও এইরকম দান করেন। আপনি বলেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, ফেরেশতা বলে আমিন, আল্লাহ এরও ক্ষমা করে দেন। আল্লাহ আমাকে আল্লাহ রিজিক দান করেন, আল্লাহ ফেরেশতা বলেন আমিন, আল্লাহ এরও রিজিক দান করেন। তাহলে অবশ্যই এটা আমরা চেষ্টা করে, যারা অন্যায়ের পিছনে গোপনে দোয়া করে তাদের দোয়া দ্রুত কবুল হয়। 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর। 8 নম্বর হলে রোজা মানে হাজির দোয়া, 9 নম্বর উমরা পালনকারীর দোয়া, 10 নম্বর গাজীর দোয়া, অর্থাৎ যারা যুদ্ধ করে যোদ্ধা তাদের দোয়া কবুল হবে। আল্লাহর পথে যারা যুদ্ধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু বলেছেন আল গাযী ফি সাবিলিল্লাহ, রাসূল বলেছেন আল গাযী ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ ওয়াল মু'তামির ওয়া আব্দুল্লাহ। আল্লাহর পথে জিহাদকারী এবং হজ এবং উমরা পালনকারী আল্লাহর দাওয়াতি মেহমান, দাআহুম ফাআজাবুহু, তারা যদি আল্লাহর ডাকে তার ডাকে সাড়া দেন, ওয়া সাআলুহু ফাআতাহুম, তারা যদি আল্লাহর কাছে কোনো কিছু সওয়াল করে আল্লাহ তাদেরকে দান করেন। তাহলে বোঝা গেল যে হজ পালনকারী, উমরা পালনকারী এবং মুজাহিদ যারা আছে, গাজী যারা আছে, যুদ্ধ করে যারা ফিরে এসেছেন, তাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে। 11 নম্বর দোয়া ইউনুস পাঠকারী, দোয়া ইউনুস পাঠ করে যে ব্যক্তি দোয়া করবে তার দোয়া কবুল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতু যিন্নুন ইয দাআ বিহা ওয়া হুয়া ফি বাতনিল হুদ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ফাইন্নাহু লান ইয়াদউ বিহা মুসলিমুন ফি শাইইন কাত্তু ইল্লা ইসতাজাবা লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে গিয়ে যেই দোয়া পড়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কোন মুসলিম কখনো যদি এই দোয়া পাঠ করে দোয়া করে, তাহলে আল্লাহ পাক তার দোয়া কবুল করে, অর্থাৎ তার দোয়া কবুল করা হবে, অর্থাৎ তার দোয়া কবুল হবে। প্রিয় ভাইদেরকে বলবো, সেই জন্য দোয়া করার পরে কখন বিপদে মুসিবতে পড়লে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বেশি বেশি করে পড়বো এবং আল্লাহর কাছে এই দোয়ার উসুলে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব। তারপরে বিপদে 12 নম্বর হলো বিপদে পতিত হয়ে ইন্না লিল্লাহি, অর্থাৎ কোনো মৃত্যুসজ্জা ব্যক্তির মানে মানুষ মৃত্যুবরণ করলে বিপদে মুসিবতে পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পাঠ করে যদি দোয়া করে তখন এই আল্লাহর কাছে দোয়া কবুল হয়। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুসলিমিন তুসিবুহু মুসিবাতুন, যে কোনো মুসলিম যখন বিপদে পতিত হবে, ফায়াকুলু মা আমারাল্লাহ, যে আল্লাহ যখন বিপদে মুসিবতে পতিত হয়ে ওই কথা বলবে যেটা আল্লাহ বলতে বলছে, সেটা কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপর আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা, যে আল্লাহ আমার এই মুসিবত কেন করতেছে, মানে যখন সেই কথা দোয়া, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, হে আল্লাহ আমাকে আমার এই বিপদ থেকে রক্ষা করুন এবং এর সাথে উত্তম ভালো অবস্থানে আমাকে আসন করুন, অর্থাৎ আমাকে ভালো অবস্থান পৌঁছেই দেন, তাহলে বা আমাকে এর থেকে উত্তম জিনিস দান করুন, তাহলে এই দোয়াটা কবুল হবে। এছাড়া মৃত্যুসজ্জা ব্যক্তির কাছে গিয়ে দোয়া করলেও সেখানে দোয়া কবুল হবে। তাছাড়া রোগের নিকটে গিয়ে যখন দোয়া করবে সেই দোয়া কবুল হবে। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা হাদারতুমুল মারিদা আও আল মাইয়িতা ফাকুলু খায়রা ফাইন্নাল মালায়েকাতা ইউআমিনুনা আলা মা তাকুলুন, তোমরা যখন রোগের নিকটে যাবে অথবা কোনো মৃত ব্যক্তির নিকটে যাবে, তাহলে সেখানে তোমরা ভালো কথা বলবে, কেননা তোমরা যা বলবে তা কি করবে, ফেরেশতারা আমিন বলতে থাকে। এই যে সমস্ত জায়গাগুলোতে দোয়া করলে দোয়া কবুলের সম্ভাবনা রয়েছে। তাছাড়া রাতের বেলায় ঘুম থেকে যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমাইবে এবং ঘুম থেকে জাগ্রত হয়ে একটা দোয়া করবে, দোয়া পাঠ করবে, এরপর যদি আল্লাহর কাছে প্রার্থনা করেন সেই দোয়া আল্লাহর কাছে কবুল হবে। যেমন হাদিসে আছে, মান তাআররা মিনাল লাইলি
যে ব্যক্তি রাতে জাগ্রত হবে, ফাকাল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুম্মা ক্বালা আল্লাহুম্মা ইগফির লি আও দাআ উস্তাজিবা লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তি রাতে জাগ্রত হয়ে এই দোয়াটা পাঠ করে দিতে এখন বললাম তাইলে, এবং তারপর যদি সে বলে আল্লাহ আমার ক্ষমা করে দেন অথবা কোনো দোয়া করেন, আল্লাহ তার দোয়া কবুল করবেন। তাইলে এই যে কয়েকটি কথা জানলাম, যে সমস্ত কথাগুলা বা এগুলো যাদের যাদের দোয়া কবুল, আমরা চেষ্টা করবো যে আমরা যেন এই সকল লোকদের অন্তর্গত হতে পারি আজ। তাই আমি সকল ভাইদের কাছে বলবো যে আমরা এই কথাগুলো ভালো করে শুনি, মনে রাখি, এবং আমরাও যেন এই সকল লোকদের অন্তর্গত হতে পারি সেই জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। এই বলে আজকের এই সংক্ষিপ্ত লাভ এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।